আহিরন সুজনীপাড়া ডবল লাইন বিগ আপডেট। বন্ধুগণ, আহিরন হল্ট থেকে সুজনীপাড়া যে 7 কিলোমিটার ডবল লাইনের কাজ, সেই কাজ একদম শেষ পর্যায়ে। ইতিমধ্যেই আহিরন হল্ট স্টেশন থেকে একদম রেল ব্রিজ পর্যন্ত এই ধারে 2 দফায় পাথর পড়ে গেছে। আর পাথর ফেলা কমপ্লিট করেই তারপরে রেল ব্রিজের উপর ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। ইলেকট্রিফিকেশনের জন্য ইলেকট্রিক লাইন লাগানোর যে কাজ, সেটা কিন্তু রেল ব্রিজে শুরু হলো। আর এপারে আহিরনের এই সাইডে এবং সুজনীপাড়া দুই সাইডে ইলেকট্রিক পোল বসিয়ে সেই পোলে খুব শীঘ্রই ইলেকট্রিক লাইনের সঙ্গে কানেকশন হয়ে যাবে। এছাড়া সিগন্যাল সিস্টেমের জন্য একদম কেবিল লাইন, যেটা রেল ব্রিজের উপর দিয়ে চলে গেল। তো গুড নিউজ, আর মাত্র কিছুদিন তারপরেই আজিমগঞ্জ থেকে ফারাক্কা পুরোপুরি ডবল লাইন হয়ে যাচ্ছে। আহিরন হল্ট থেকে সুজনীপাড়া এই 7 কিলোমিটার ডবল লাইন, যেটা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে চালু হওয়ার কথা, অর্থাৎ ফেব্রুয়ারিতেই এই লাইনের সিআরএস হচ্ছে। এখন হাওড়া থেকে কাটুয়া আজিমগঞ্জ হয়ে আর নৈহাটি ব্যান্ডেল হয়ে হোক বা আগামী দিনে নসিপুর রেল ব্রিজ হয়ে, সমস্ত উত্তরবঙ্গের ট্রেন ডাউন যেগুলো কিন্তু এই নতুন রেল ব্রিজ দিয়েই চলবে। দর্শক, ওই রয়েছে সেই আহিরন হল্ট স্টেশন এবং আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো এই আহিরন হল্ট থেকে সুজনীপাড়া পর্যন্ত যে ডবল লাইন, অর্থাৎ দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে যে লাইনটা চলে যাচ্ছে, মানে সেটা সেই সিঙ্গেল পুরনো ব্রিজ দিয়ে চলে যাবে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে যে সিঙ্গেল ব্রিজটা চালু আছে। আর এখন যে লাইনটা দেখতে পাচ্ছেন বর্তমানে, এই যে লাইনটা, এটাই হচ্ছে সেই ডবল লাইন, অর্থাৎ নতুন লাইন। যে লাইনে দেখতে পাচ্ছেন যে দুবার পাথর পড়ে গেছে। একবার পাথর ফেলার পরে সেই পাথরকে স্লিপারে গ্যাপে গ্যাপে ভরে দেওয়ার পরে তারপরে আবারও কিন্তু দ্বিতীয় রাউন্ডে পাথর পড়ে একদম কমপ্লিট। এখন যে পুরনো রেল প্যানেল ফিটিংস হয়ে আছে লাইনের, সেই রেল প্যানেল চেঞ্জ হবে। খুব শীঘ্রই নতুন রেল প্যানেল আসবে। একদম আয়রন যে রেল ব্রিজের গোড়া থেকে সেই নতুন রেল প্যানেল খালি হবে, বসানো হবে নতুন রেল প্যানেল। তো বর্তমানে ইলেকট্রিফিকেশনের কাজটা তো অনেক আগেই কমপ্লিট, একদম পুরোপুরি রেডি, শুধু নতুন রেল প্যানেল চেঞ্জ হতে শুধু বাকি। তো সব কিছু আপডেট আপনাদের জানাবো, যে কবে আসছে নতুন রেল প্যানেল বা কতদূর কী কাজের অগ্রগতি, সব কিছুই জানতে পারবেন। সঙ্গে থাকবেন, চলুন একদম সেই রেল ব্রিজ পর্যন্ত সমস্ত আপডেট। তো চলে এলাম একদম রেল ব্রিজের গোড়ায়। আর রেল ব্রিজে ইতিমধ্যেই ইলেকট্রিফিকেশনের যে কাজ, সেটা শুরু হয়ে গেছে। ইলেকট্রিক লাইন নিয়ে যাওয়ার জন্য সব কিছু অ্যাঙ্গেল ফিটিংস হচ্ছে ব্রিজের উপরে। আর এই আহিরনের এই সাইডে দেখতে পাচ্ছেন ব্রিজ ঢুকতে এখানে একটা নতুন সিগন্যাল ফাউন্ডেশন হচ্ছে, অর্থাৎ এখানে একটা নতুন সিগন্যাল বসবে। আর দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক পোলের যে কাজ, সেটা চলছে। মানে যেই পর্যন্ত ইলেকট্রিক লাইন লাগাতে বাকি, মানে পরে মাটি ভরে যেটা রেল ব্রিজের গোড়ায় জুড়লো। রেল ব্রিজের এপারে আহিরনের সাইডে এবং ওপারে সুজনীপাড়া সাইডে, দুই সাইডেই মাটি ভরে রেল ব্রিজের সঙ্গে কানেক্ট করে রেল লাইন পেতে পুরোপুরি ব্রিজের সঙ্গে লিঙ্ক করে তারপরে ইলেকট্রিক লাইন ও ব্রিজের উপর দিয়ে দুই দিকেই লিঙ্ক হচ্ছে। শুধু তাই নয় বন্ধুগণ, সিগন্যাল সিস্টেমের জন্য ইলেকট্রিক কেবিল লাইন, যেটা আহিরন হল্ট স্টেশন থেকে সুজনীপাড়া পর্যন্ত লিঙ্ক হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন লাইনের ধারে গর্ত করে সেই কেবিল লাইন, যেটা কিন্তু চলে এসেছে এবং সরাসরি ব্রিজের উপর দিয়ে পাইপ দিয়ে এপার থেকে ওপার কানেক্ট হয়ে গেল। আর এই সিগন্যাল সিস্টেম নিয়ন্ত্রণের সমস্ত সিগন্যাল বক্স সব কিছুই কিন্তু ইনস্টলমেন্টের কাজ কমপ্লিট। এবার রেল ব্রিজেও কিন্তু এবার ইলেকট্রিক তার লাগানোর কাজটা শুরু হবে। বর্তমান আহিরন ফিডার ক্যানেলের ওপর এই নতুন রেল ব্রিজ, যেটা হবে ডাউন লাইন। আর পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়কের পাশে যে সিঙ্গেল ব্রিজটি আছে, যেটা দিয়ে এখন চলছে বর্তমানে আপ ডাউন ট্রেন, সেটা হবে আপ লাইন। এই ডাউন লাইনের এই নতুন রেল ব্রিজ অতি উন্নত আধুনিক মানের, অর্থাৎ বর্তমানে যে রেল ব্রিজগুলো ইন্ডিয়ান রেল বানাচ্ছে, সেগুলো উন্নত মানের ব্রিজ করছে। কেননা ব্রিজের উপরে আছে রেলিং, অর্থাৎ এই ব্রিজের উপর দিয়েও রেলিং রাস্তা, অর্থাৎ ব্রিজ মেরামত বা ব্রিজ চেক আপ করার জন্য উপর থেকেও কিন্তু মানে চেক আপ করা যাবে। আর নিচে দুই সাইডেই ফুটপাথ রাস্তা এপার থেকে ওপার যাওয়ার জন্য ব্রিজে সেটা আছে। আর ব্রিজের উপরে রেল লাইন ফিটিংস এবং গার্ড রেল ফিটিংস সমস্ত কাজ কমপ্লিট। ব্রিজের লোড ক্যাপাসিটি টেস্টিং, টেকিংয়ের কাজও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটা মাত্র পিলারের উপর সেই চেকিংয়ের কাজ চলছে। বন্ধুগণ, বর্তমানে সবচেয়ে বড় গুড নিউজ, যে আহিরন থেকে সুজনীপাড়া রেল ব্রিজের মাধ্যমে পুরোপুরি জুড়ে গেল। আর রেল লাইনও একদম ব্রিজের সঙ্গে কানেক্ট হয়ে গেল। তো এই ছিল আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব শীঘ্রই আরও নতুন লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। সঙ্গে থাকবেন, ফলো করে পাশে থাকুন।